আপনি জানেন কি বাংলাদেশের রাজশাহীতে এমন এক জায়গা আছে যেখানে চারদিকে বালু আর বালু। প্রায় 4,000 পরিবার এই বালুচরের মাঝেই বসবাস করছে। এখানে শত শত গরু আর মহিষ একসাথে পালন করা হয়, যাকে স্থানীয় ভাষায় বলা হয় বাথান। এখানে চলাচলের একমাত্র মাধ্যম নৌকা ও মোটরসাইকেল। মাঝে মধ্যে দেখা মিলে গরু ও মহিষের গাড়ি। এটাই রাজশাহীর পদ্মা নদীর রহস্যময় চর, যা দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারত সীমান্তে। বাংলাদেশের উত্তর ও পশ্চিমে রাজশাহী শহরের উপর বিস্তৃত রয়েছে বিশাল বালুচর। পদ্মা নদীর বুক জুড়ে তৈরি হয়েছে এই চরগুলো। প্রকৃতির খেয়ালে জন্ম নেওয়া এই বালুর দ্বীপগুলোতেই গড়ে উঠেছে এক ভিন্ন জীবন। এই চরগুলোর রয়েছে বিভিন্ন নাম। এখানে প্রায় 4,000 পরিবার বসবাস করে। প্রকৃতি এখানে খুবই কঠিন, চারদিকে ধুধু বালু, গাছপালা খুব একটা নেই বললেই চলে। তবুও এই কঠিন পরিবেশেই মানুষ গড়ে তুলেছে তাদের জীবিকা। এই চরের মানুষের প্রধান পেশা গরু ও মহিষ পালন করা। বড় খোলা জায়গায় শত শত গরু মহিষ একসাথে পালনের যে ব্যবস্থা, তা স্থানীয় ভাষায় বলা হয় বাথান। রাজশাহী অঞ্চলে গবাদি পশু পালনের এই পদ্ধতি সবচেয়ে পরিচিত। অন্য জায়গায় যাকে আমরা খামার বলি, এখানে সেটাই বাথান। এই চরগুলোতে চলাচল বেশ আলাদা। এখানে প্রধান যানবাহন নৌকা, মোটরসাইকেল, গরু ও মহিষের গাড়ি। বালুর উপর দিয়ে দ্রুত ছুটে চলা মোটরসাইকেল যাত্রা এখানে নতুন মানুষের জন্য কখনো কখনো ভয়ের কারণ হতে পারে। মনে হয় এই বুঝি পড়ে গেলাম। কিন্তু এই চরের চালকেরা এই পথের সত্যিকারের দক্ষ কারিগর। রাজশাহীর এই চরগুলো অনেকটাই ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। তবুও খোলা প্রকৃতির মাঝে অনেক জায়গাতেই চোখে পড়ে না কোনো কাঁটাতারের বেড়া। নদী ও বালুর বিস্তারে যেন প্রকৃতি নিজে এখানে সীমারেখা এঁকে দিয়েছে। গরুর পাল যখন ছোট ছোট নদী পার হয়, তখন মনে পড়ে যায় শৈশবের সেই কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। ঠিক সেই কবিতার মতোই দৃশ্য এখানে প্রতিদিনই দেখা যায়। প্রকৃতি, সংগ্রাম আর সরল জীবনের এক অসাধারণ গল্প লুকিয়ে আছে রাজশাহীর পদ্মা নদীর এই চরগুলোতে। ধুধু বালুর মাঝেও এখানকার মানুষ গড়ে তুলেছে জীবনের এক অনন্য পৃথিবী।